রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত লেখাকেও এখন সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা সৃষ্টিশীল লেখা হিসেবে ধরছি বা ভ্রম করছি। তো এখানে আসলে তো সকলেই বাই ডেফিনিশন ক্রিয়েটার, কন্টেন্ট ক্রিয়েটার, রাইট? হুম তো হুম। এখন যেটা হয় যে ফেসবুকে কয়েক হাজার লাইক শেয়ার হওয়া একটি নান্দনিক ছবি বা কবিতাও আসলে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং এর উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে, এবং সেই সেই উদ্দেশ্য বহন করতে পারে। সেই জিনিসটা কোনো কিছু যে নিরীহ নয়, সেই সচেতনতা এখন আমাদের সর্বক্ষণ বহন করতে হয়। এই কারণেই আমার কাছে মনে হয় যে সোশ্যাল মিডিয়া হচ্ছে দ্য ট্রু ডেথ অফ ইনোসেন্স। অল প্রপাগ্যান্ডা ওয়ান্টস টু বি আর্ট। Right. অতএব সচেতন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং কেও অনেক সময় আমরা নিরীহ দৃষ্টিকোণ থেকে দেখার একটা আহ্বান পাচ্ছি। এখন এই আহ্বানটাকে আমরা কিভাবে নেব, সেখানে আসলে সেই জায়গায় আমাদের সচেতন নাগরিক হিসেবে বা ক্রিটিক্যাল একজন বিইং হিসেবে, মানুষ হিসেবে আমাদের বুদ্ধিবৃত্তি বা আমাদের আবেগিক যে ইন্টেলিজেন্স, সেটাকে ব্যবহার করার আসল আসল জায়গা হচ্ছে ভাষা একটি বহতা নদীর মতো। এর থেকে ক্লিশে শব্দ, ক্লিশে এক্সপ্রেশন আমি খুব কম দেখেছি। বহতা নদীর মতো, অতএব ভাষাকে খুলে দাও, বইতে দাও, চলতে দাও। হ্যাঁ, খুব সুন্দর ইউনিভার্সাল একটা বক্তব্য, কিন্তু আমার কাছে বক্তব্যটা খুব খণ্ডিত এবং ইনএফেক্টিভ লাগে। এবং সেটার কারণ হচ্ছে এটা যে আমি মনে করি না ভাষা বহতা নদীর মতো, আমি মনে করি ভাষা একটা অর্গানিজমের মতো, হুম হুম। যে নিজের ভেতর থেকে নিজের কোষ বিভাজিত করে নিজেকে পরিপুষ্ট করে, নিজেকে বড় করে। তো আমাদের রাজনীতি বা অর্থনীতিকে সার্ভ করার জন্য আমরা ভাষাকে যথেচ্ছ ব্যবহার করছি, করতে দেখব, কিন্তু তাতে আমাদের এই আত্মতুষ্টিতে ভোগার কোনো কারণ নেই যে আমরা ভাষার উপর একভাবে এজেন্সি বা একটা আধিপত্য কায়েম করছি। সেটা নিশ্চয়ই হয় না আসলে। নিশ্চয়ই। সেটা যেটা বললাম, সময়ের চিহ্ন লাগে ভাষার গায়ে। এবং আমাদের প্রাত্যহিকতা দিয়েও আমরা আসলে ভাষাকে তৈরি করতে পারি না, আমরা আসলে ব্যবহার করি, প্রয়োগ করি, অতটুকুই আমাদের জায়গা। নিশ্চয়ই।